নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেট গিয়েছে বাংলাদেশ এ দল। রঙিন পোশাকে আসন্ন ব্যস্ত সূচিকে সামনে রেখে এই সিরিজে টাইগারদের কাছে নিজেদের প্রমাণের মঞ্চ। দেশি কোচিং স্টাফদের কাছেও এই সিরিজ বিশেষ এক মঞ্চ। এদিকে একই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ঢাকায় ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরুর আগে 4 দিনের বিশ্রামে কাটাবেন তারা। জিম্বাবুয়ে সিরিজটা ভালো মন্দ মিলিয়ে পার করেছে বাংলাদেশ। 4 বছর টেস্টে জয়ের দেখা না পাওয়া জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে চলে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে এক ইনিংসের রাজস্বিক জয়। কিছুটা মিশ্র অনুভূতি নিয়ে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন নাজমুল হোসেন শান্তর দল। শান্তদের ঢাকায় ফেরার দিনে ব্যস্ততা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহানদের। কারণ নিউজিল্যান্ডের সিরিজকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন তারা। 5 মে এই দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন তারা। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শুক্রবার থেকে 4 সেশন অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলে। নামে এ দল হলেও এটা টাইগারদের ছায়া জাতীয় দল। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে এক রেজাউর রহমান রাজা ছাড়া সবাই খেলেছেন জাতীয় দলে। তাই কারো কাছে এই সিরিজ ফিরে আসার চ্যালেঞ্জ, কারো কাছে হারানো ফর্ম খুঁজে পাওয়ারও। সিরিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে অলরাউন্ডার সাইফ হাসান গণমাধ্যমে বলেন, এটা জাতীয় দলের আগের ধাপ। চেষ্টা থাকবে ভালো কিছু করার। এটা আমাদের জন্য ভালো কিছু করার প্ল্যাটফর্ম। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব। চ্যালেঞ্জ আছে দেশি কোচিং স্টাফদেরও। বাবুল রজিনদের জন্য কাজটা অবশ্য কঠিন করবে ব্ল্যাক ক্যাপস। কারণ নিউজিল্যান্ডের ঘোষিত এ দলের স্কোয়াডের 9 জনই খেলেছেন জাতীয় দলের হয়ে। অফ ফর্মের কারণে বাদ পড়া ক্রিকেটারদের জন্য এটিকে দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন এ দলের কোচ মিজানুর রহমান বাবু। অবশ্য সহজ হবে না। ভালো একটা সিরিজ হবে 2 দলের জন্য। এই দলে যারা আছেন সবাই জাতীয় দলের হয়ে খেলেছেন। অফ ফর্মের কারণে হয়তো বাদ পড়েছেন। তাদের জন্য বড় সুযোগ জাতীয় দলের যে অভাবগুলো তাদের ছিল সেগুলো পূরণ করা। দুদিন আগেই সাগরিকায় টেস্ট শেষ করে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 5 মে শুরু হবে ক্যাম্প। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। তবে শুধু টেস্ট ক্রিকেটার বিবেচনায় থাকায় তাইজুল মুমিনালদের অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্তই থাকবে। রেজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.